আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা লিমা, এএফএমসি ক্যাডেট ফ্রম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। গত দুটি ভিডিওতে আমি অনুশীলনী এবং কেমিস্ট্রি কিভাবে পড়তে হয় তার কিছুটা ধারণা দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি জীববিজ্ঞান নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমি কিভাবে জীববিজ্ঞান পড়েছিলাম এবং তোমাদের কিভাবে তা পড়া উচিত তা নিয়ে। তো প্রথম স্টেপটা হচ্ছে যে ক্লাস করা। আমি কেন ক্লাসটা লিখেছি? তুমি ২ টা অপশন করতে পারো। ২ টা অপশন নিতে পারো। তুমি এইচএসসিতে ধরো এই চ্যাপ্টারটা অনেক ভালো মতো পড়ছো। যদি তুমি পড়ো তাহলে ক্লাস করা লাগবে না। আর যদি না পড়ো তাহলে তোমার ক্লাস করা লাগবে। বুঝতে পারছো? ধরো তুমি চলন ও অঙ্গ চালন একটা চ্যাপ্টার, এটা তুমি অনেকবার পড়ছো। মানে তুমি জানো কোথায় কি আছে। এটলিস্ট এতটুকু জানো। তাহলে তোমার ক্লাস করাটা আমি মনে করি দরকার নাই। যদি করো, যদি তোমার টাইম থাকে তাহলে করতে পারো। তারপর ক্লাস করলে একটা সুবিধা কি? গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি দাগায় নিতে পারবা। এই আর কি। তবে যদি তোমার আগে থেকে পড়া থাকে তাহলে তো তুমি ওই ১ থেকে ২ ঘন্টা একটা টাইম পাচ্ছ। ওইটার বদলে ক্লাস করার বদলে তুমি প্রশ্ন ব্যাংক এনালাইসিস করে নিজে টপিক দাগাবে। এক্ষেত্রে ২ টা তোমার কাজ হবে। ২ টা উপকার হবে। সেটা হচ্ছে ১, তোমার প্রশ্ন ব্যাংক পড়া শেষ হয়ে যাবে। ২, তুমি জানো কোথায় কি আছে। তাই না? তো এক্ষেত্রে এটা সুবিধাজনক। অন্যান্য ক্ষেত্রে যেমন কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে এইটা তেমন কাজ দেয় না। কারণ হচ্ছে খুবই বড়, বড় চ্যাপ্টার। এত বড় চ্যাপ্টারে নিজে থেকে করাটা খুবই টাফ। কিন্তু বায়োলজি যেহেতু ছোট মানে একদম এইচএসসি লেভেল থেকে আমাদের বইটা রিডিং পড়তে হয়, সেক্ষেত্রে আমরা অনেক কিছুই জানি। কিন্তু আমরা কিন্তু সবাই ফিজিক্স, কেমিস্ট্রি বই রিডিং পড়ি না। অনেকে হয়তো এই চ্যাপ্টার পড়ছে, অনেকে হয়তো এই চ্যাপ্টার পড়ে না। অনেকে হয়তো কেমিস্ট্রি পড়ছে, অনেকে হয়তো ফিজিক্স পড়ে নাই। তো একেকজনের ক্ষেত্রে একেক রকম। কিন্তু বায়োলজির ক্ষেত্রে মোস্ট অফ দ্য 99% স্টুডেন্ট বই রিডিং পড়ছে। তো তাদের ক্ষেত্রে মানে বায়োলজির ক্ষেত্রে এটা একটু খাটে। তাছাড়া অন্যগুলার ক্ষেত্রে এটা খাটে না। কারণ অনেক টাইম কিলিং একটা কাজ এটা। তবে করতে পারলে অনেক ভালো, অনেক ভালো। তো এটাই ছিল স্টেপ 1। স্টেপ 2 তে আমরা মূল বই ভালোভাবে বারবার রিডিং দিব। দেখো জীববিজ্ঞান অনেকেই মনে করে মুখস্থের, অবশ্যই মুখস্থের। বাট বুঝে মুখস্থ করা সহজ। তুমি ১ম এ যদি ক্লাস করো বা আগে থেকেই তোমার কনসেপ্টটা থাকে এবং তুমি যদি বারবার রিডিং পড়ো, তোমার পরীক্ষার হলে মনে থাকবে যে এখানে এটা ছিল, ও তাহলে এটা হতে পারে। অপশন দেখলে বুঝতে পারবে। এমন তো না যে অপশন থাকবে না, অপশন থাকবে। তাই আমি বলি তোমরা বারবার ভালোভাবে রিডিং দিতে থাকো। অনেকে মনে করো আমার তো কিছুই মনে থাকে না। কিন্তু পরীক্ষার হলে তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে সাপোর্ট দিবে। আমাকে এটাই সাপোর্ট দিছে। আমি হচ্ছে একদম মুখস্থ করতে পারি না। আমি বারবার পড়ার মাধ্যমে সেটা আমি বুঝতে পারি যে এটা উত্তর হবে, এটা উত্তর হবে না, এরকম আরকি। তো স্টেপ 3 অনুশীলনী সলভ করা। এটা আমি ফার্স্ট ভিডিওতে কিভাবে পড়তে হবে বলেছি। তবে বায়োলজির ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে, যে আমি লাস্টে ক্লিয়ার করতেছি। স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে পরিমিত পরীক্ষা দেওয়া। গত ভিডিওতে বলেছিলাম পরিমিত কেন? কারণ অনেকগুলো পরীক্ষা দিয়ে যদি আমি এই স্টেপগুলা ফলো না করি, তবে কোনো কিছুই হবে না। তুমি মাথায় রাখবে যতগুলো পরীক্ষা দিব, মানে ধরো একটা পরীক্ষা দিলাম, তাহলে ৩ টে স্টেপই পূরণ করতে হবে। ২ টা পরীক্ষা দিলে মানে এই ৩ টে স্টেপ পূরণ করতে হয়। এভাবে হচ্ছে একেকটা পরীক্ষা দেওয়ার নিয়ম। কিন্তু বেশিরভাগ মানুষ শুধু পরীক্ষা দেয় ১, ২, ৩ এভাবে করে পরীক্ষা দেয়। বাট এই স্টেপগুলা ফলো করে না। তাদের জন্য মানে এটা ভালো না আরকি। আমি বলতে চাচ্ছি না এটা খুবই খারাপ, বাট ভালো না, এটাই। তো তোমরা ১ম এ পরীক্ষা দিবে, অবশ্যই ভুল সংশোধন করবে। ভুল সংশোধনের থেকেও আমি সবচেয়ে বেশি দিই ধরো ১, ২, ৩ এই ৩ টার মধ্যে আমি শুধু ২ নাম্বারটা ভুল গেছি। ২ নাম্বারটা ভুল গেছে, এটা মানে মার্কিং করবা বইয়ে। বইয়ে মার্কিং করবা, এই যে এভাবে বই থাকবে, বইয়ে একটা নির্দিষ্ট জায়গায় এখানে মার্কিং করে রাখবা, বক্স করে রাখবা বা মার্কার দিয়ে মার্কিং করে রাখবা, যাতে তুমি বুঝো আমার এই এরিয়াটায় তোমার ভুল গেছে। যাতে এটা বুঝতে পারো। কিন্তু বাকি ১ আর ৩ নাম্বার যেটা তোমার ভুল যায়নি সেটাও একবার দেখে রাখবে। কারণ অনেক সময় আমরা আন্দাজে দাগাই, সেটা হয়ে যায়। তারপরেও যাতে পরবর্তীতে তোমার মনে থাকে তার কারণে আরেকবার পড়ে রাখা ভালো। স্টেপ 5 রিকল সেকশন। এটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলব। বায়োলজির ক্ষেত্রে রিকল যদি তুমি প্রত্যেক দিনই করতে পারো সেটা খুবই ভালো। তবে
উইকলি একটা রিকনস্ট্রাকশন তোমাকে রাখতেই হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটে তুমি কি করবা? 10 মিনিটে ধরো তুমি চলন অঙ্গ চালনা ধরছো, প্রথমে মনে মনে মানে মনে মনে না, মুখে মুখে বলবা যে ও আচ্ছা এই টপিকটা ছিল, 2 নাম্বার হাড্ডির টপিক ছিল, আচ্ছা আমি হাড্ডি সবগুলো নাম বলি, এখানে এতটা এতটা এতটা, 3 নাম্বার এখানে এটা ছিল, 4 নাম্বার, যা মনে করতে পারো তাই বলো। তুমি দেখবা কিছু কিছু টপিক তুমি মনেই করতে পারো না, ওই টপিকগুলো তুমি বইয়ে একবার জাস্ট রিডিং দিবা, রিডিং দিলেই অনেক কিছু কাজ করে, তবে একটু ভালো মতো পড়ার চেষ্টা করবে যাতে একটু মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে রিকল সেকশন। এটা আমি শেষ মুহূর্তে করতে পারি নাই, যার কারণে আমার শেষের অধ্যায়গুলো খুব ভালো মতো পড়া হয়নি। প্রথমগুলোর জন্য আমি খুবই কনফিডেন্স পেয়েছিলাম। কিছু গুরুত্বপূর্ণ কথা, এটা আসলে বায়োলজির ক্ষেত্রে স্পেশালি প্রযোজ্য, তাই আমি এই টপিকটা নিয়ে এসেছি। এক্সট্রা রাইটারের তথ্য কি সত্যিই পড়তে হবে, এবং মূল বইয়ের সাথে এক্সট্রা তথ্য কিভাবে ব্যালেন্স করে পড়বে, এই দুইটার তথ্যটা আমি একটু ভিজুয়ালাইজ করে বুঝাই, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝবে। প্রথম স্টেপ যদি আমি বলি, সেটা হচ্ছে মূল বই, মূল বই। দেন অনুশীলনী, অনুশীলনী ধরো এক্সট্রা রাইটারেরগুলো এখন আমি বলছি। 3 নাম্বার স্টেপ হচ্ছে এক্সট্রা ইনফো ছক। 4 হচ্ছে মানে এক্সট্রা রাইটারের বই বা সহায়ক বই। আমি প্রথমেই বলবো অ্যাটলিস্ট প্রথমে মূল বইটা শেষ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে আমি বলেছি অনুশীলনী মুখস্থ করা লাগবে না, বারবার পড়বে, এটার ক্ষেত্রেও বারবার পড়বে। তবে বায়োলজির ক্ষেত্রে তুমি অনুশীলনীর এক্সট্রাগুলো, বায়োলজির ক্ষেত্রে অনুশীলনীর এক্সট্রা অংশগুলো মুখস্থ করে রাখাটাই ভালো, কারণ এটা অনেকটা তোমার এক্সট্রা ইনফোর যে এক্সট্রা রাইটারের যে বইগুলোর অনুশীলনী থাকে সেগুলো কি, সেগুলো তোমার মূল বইয়ে অনেকটাই থাকে না, তো ওগুলো মুখস্থ করে ফেলাটাই ভালো। আর এগুলো মুখস্থই থাকে, কারণ হচ্ছে একটা লাইনেই উত্তর, জাস্ট এই কারণে। আর কেমিস্ট্রি ওগুলোর ক্ষেত্রে তো অনেক কাহিনী থাকে, অনেক একটা থিওরিটিক্যাল থাকে, মানে তুমি মুখস্থ করতে পারবা না যে কোনটা সেকেন্ডারি পদার্থ, অপশন মুখস্থ করে ফেলি না, কীভাবে সেকেন্ডারি পদার্থ বাইর করতে হয় সেটা আগে পড়তে হবে, তাই না? এক্ষেত্রে তো বায়োলজির ক্ষেত্রে তো এগুলো মুখস্থ করাটাই ভালো, কারণ এখানে তো এরকম থিওরি নাই। তো এই দুইটা স্টেপ সবার ফলো করতে হবে, সবার সবার, মানে একদম ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, প্রি মেডিকেল সবার। দেন ছক, দেন ছক, ছকটা কারণ ছক থেকেই বেশি প্রশ্ন আসে, তাই ছকটা ভালো মতো পড়বে। এই 3টা স্টেপ হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য। আর এই স্টেপটা যারা একদম নিজেকে মনে করে যে এই 3টাতে প্রো, নিজেকে ভালো মনে করে এটা পড়লে হবে না, এই 3টাতে প্রো হওয়ার পর তারপর তুমি এটা পড়বা, তাহলে তোমার সেটা কাজে দিবে। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।